দেখাবো এই মুহূর্তে গাড়ির ভেতরে, কিন্তু এখনো আমি খোকনকে বলবো খোকন গাড়ির ভেতরটা দেখাতে। সেখানে কিন্তু কাজ পড়ে রয়েছে, সেখানে কিন্তু ইটের টুকরো আমরা দেখতে পাচ্ছি। সেই গাড়িটা কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং এই গাড়িতেই দেবাশিস বাবু ছিলেন, যিনি অফিসার এখানকার সার্জেন্টের, তার চোখে আহত হয়েছে তিনি। সেই ছবি আমরা দেখাচ্ছি। গাড়ির নাম্বার পুলিশের WB02AR0681। এই গাড়িটি আসছিল শান্তিপূর্ণ আন্দোলন, এবং সেই আন্দোলন থেকে পুলিশকে কখনো দেখা গেছে তাড়া করতে, পুলিশের গাড়ি ভাঙচুর করতে, পুলিশের বাইককে পুলিশ ভাঙচুর, সেই পুলিশকে কর্মীকে মারধর, এবং অবশ্যই এবং শেষ মুহূর্তে যে ছবি দেখাচ্ছি একদম কিছুক্ষণ আগে যে ছবি দেখালাম, এই গাড়ি করে পুলিশের একটি ডিউটি টিম তারা ছিল, তারা যখন আন্দোলনকারীর দিক থেকে আসছিলেন সেই গাড়ি ঘিরে ধরে ইট মারা হয়, এবং সেখানে বসে থাকা সার্জেন্ট র্যাঙ্কের একজন ছিলেন যার চোখ, এবং যারা ছিলেন তারাও কি এই মুহূর্তে রয়েছেন, যারা এই গাড়িতে ছিলেন কখনকে বলবো দেখাতে, এনারা প্রত্যেকেই ছিলেন সেই গাড়িতে, তারা ড্রাইভার এবং তার সঙ্গে দাদা আপনারা কজন ছিলেন স্যার যদি একটু বলেন, আপনারা কজন ছিলেন? সবাই কি এখানেই আছেন? আপনাকে একটু ট্রমাটাইজ মনে হচ্ছে, মানে আপনি নিজে আতঙ্কিত? হ্যাঁ, এই গাড়িতে আমরা 8 জন ছিলাম। আমরা 8 জন আসছিলাম, এখানে হিউজ মব রয়েছে বলে এসেছিলাম, তো আসার পথেই আমাদেরকে অ্যাটাক করেছে। কোথাও গিয়ে মানে আপনার যে অফিসার যা লাগলো কিন্তু গুরুতর আহত এখনো বুঝতে পারছি না, তাকে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে, কি অবস্থা আছে সিচুয়েশন এখনো বুঝতে পারছি না। এই পরিস্থিতি মানে এটা তো আন্দোলন ছিল শান্তিপূর্ণ, মানে কি বলবেন? এটা তো বিক্ষোভ করছে, এটা তো পাথর ছুটছে, ইট ছুটছে, বোতল ছুটছে, পুলিশকে অ্যাটাক করছে, পুলিশ আক্রান্ত, পুলিশকে অ্যাটাক করছে। আপনি কি ট্রমাটাইজ মানে কোনোভাবে আতঙ্ক লাগছে? না, আমরা প্রাণে বেঁচে এসেছি, মুখটা আমি হেলমেট ঢেকে এসেছি, গাড়ির মধ্যে এভাবে অ্যাটাক করবে, পুলিশের গাড়ি দেখে ভাবতে পারিনি। ওরা বলেছিল শান্তপ্রিয় আন্দোলন করবে, কিন্তু সেটা ওদের পক্ষে কথাটা রাখা সম্ভব হয়নি। আপনার যে অফিসার ছিলেন আরেকজন ছিলেন, তার হেলমেট ছিল না, তার আমরা গাড়ির ভিতরে বসেছিলাম, আচমকা। হ্যাঁ, আচমকা। তিনি ভাবতে পারেননি এরকমভাবে পুলিশ আক্রান্ত হবেন, এবং সেই ড্রাইভার যিনি ছিলেন তিনি দাঁড়িয়ে রয়েছেন, এবং সেই গাড়িটি এখানে রয়েছে। এবং এই অঞ্চলে যদি আমি দেখি চারিদিকে ইট আর পাথর প্রচুর পরিমাণে। যে অফিসার ছিলেন তিনি, স্যার উনি কি সামনে বসেছিলেন? হ্যাঁ, একদম ড্রাইভারের পাশে একটা ছবি দেখাবো, আমি জানি না এই ছবিটা দেখানো কতটা উচিত, তাও আমি দেখাই। যে ভেতরের গাড়ি রক্তাক্ত অবস্থা রয়েছে, সামনের ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন তিনি দেবাশিস চক্রবর্তী, তার গাড়ি, তার গাড়িতে তার চশমা, তার চোখে চশমা ছিল, এই যে চশমা গাড়ির সামনে রাখা রয়েছে, তিনি চোখে চশমা পরেন, সেই চশমাও ভেঙে গেছে। আমরা দেখাচ্ছি গাড়িটি এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, তার চশমা ছিল, সেই গাড়ি এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।